সো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর দেখো, লাস্ট ভিডিওটা ছিল আমার বাড়ির ছাদ ঢালাই। তো কীরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে ছাদটা ঢালাই হয়েছিল তোমরা তো জানো, যারা যারা ভিডিওটা দেখোনি তারা জানবে না, তো গিয়ে আগে চ্যানেলে ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। আর এখন দেখতে পাচ্ছ ছাদ ঢালার পরে এরকম এখন অবস্থাটা, মানে এখন হয়েছে এটা কি, ওপরে জল স্টোর করে রাখা আছে, ঠিক আছে। তো চলো ওপরে ছাদে যাই, ছাদে গিয়ে তোমাকে দেখাচ্ছি, মানে তোমাদেরকে দেখাচ্ছি ছাদে এখন জল স্টোর করে রাখা রয়েছে। আজকে নিলে হয়তো 3 দিন হচ্ছে, ঠিক আছে। ছাদ ঢালাই কমপ্লিট হয়েছে, এখনও ঘরে আমাদের অনেক কাজ বাকি আছে। নিচে এই অবধি হয়েছে, দেখতে পাচ্ছ নিচে এই অবধি হয়ে রয়েছে। আর ওপরে এখনও রুম বানানো হয়নি, ওপর রুমগুলো বানানো হবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে এখন অবস্থা। ওপরে এখন পুকুরের মতো অবস্থা দেখতে পাচ্ছ। ওই বাড়িতেও ছাদ ঢালাই নাকি, ওই বাড়িতে কিছু একটা কাজ চলছে। যাই হোক, আমাদের ছাদের অবস্থা এখন এরকম। তো ছাদ মোটামুটি শক্ত হয়ে যাওয়ার পর থেকে 2-3 দিন পর থেকে হয়তো আবার ওপরে কাজ স্টার্ট হবে, ঠিক আছে। আর নিচে দেখতে পাচ্ছ এখন তো বাস টাস কিছুই খোলা হয়নি। এইসব বাস খোলা হয়ে গেলে আবার ভিতরে ঘরের কাজ স্টার্ট হয়ে যাবে, নিচে বাথরুমের কাজ স্টার্ট হয়ে যাবে, আর ঘরের কাজ স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। অন্যান্য কাজগুলো স্টার্ট হবে, কিন্তু এগুলো টাইম লাগবে, ঠিক আছে, কারণ এইসব বাস টাস না খোলা হলে ওগুলো হবে না। তো এখন কেসটা হচ্ছে, আজকে আমি এখন বিকেলবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখন আমি বের করবো আমার বাইক, ঠিক আছে। বাইক বের করে কোনো ডেস্টিনেশন নেই কোথায় যাব, কিন্তু আমি যাবো আজকে কোনো একটা জায়গায়, ঠিক আছে। তো চলো আগে বাইকটা বের করে নিই। গাড়িটা এবার সামনের চালায় কিছু একটা হচ্ছে, সাউন্ড হচ্ছে একটা, নিচের দিকে দেখো। মানে মোটামুটি বুঝতে পারছো তো, কিছু একটা আবার বাস যাবে। যাই হোক, আগে একদিন গাড়িটা পড়ে গিয়েছিল, তো মনে হচ্ছে ডিস্ক প্লেটটা গেছে বেঁকে, তো ডিস্ক প্লেটে এখন বাজছে, বুঝতে পারছো তো, ডিস্ক প্লেটে সেই জন্য একটা আওয়াজ হচ্ছে। জানি না আবার কত কি খরচা যাবে, তো গাড়িটা দেখাতে হবে এক সময়। চলো হেলমেট নিই আর বেরিয়ে পড়ি। যাওয়া যাক। তো গাইস, আমি ডাইরেক্ট চলে এলাম এখন রাহুলদের বাড়ির সামনে। রাহুল হচ্ছে একটা ভাই, যাই হোক, ও আমার সাথে কাজ করে, মাঝে মাঝে সাউন্ড লাইটে কাজ করে। তো ওদের বাড়ির সামনে এলাম। আর আমি বাড়ি থেকে আর ভিডিও বানানোর সময় পাইনি, কারণ হাতে আমার এই যে হেলমেট। এ ভাই, হেলমেটটা তুই হাতে নে প্লিজ, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। খোল এই ঢাকনি খোল। ঢাকনি খুলতে পারে না এরকম ধরি। তো এবার আমরা যাবো ফার্স্টে হচ্ছে পেট্রোল পাম্পে। ব্লগ শেখাচ্ছি আমি একে। যাই হোক, আগে যাবো পেট্রোল পাম্পে, কারণ গাড়িতে একদম তেলের কাটা টিম টিম করতে করতে অফ হয়ে গেছে। ফার্স্টে ভরবো তেল, তারপরে যাবো আমরা গঙ্গার ধারে ঘুরতে আজকে, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। দুশো কুড়ি দাও। অনলাইন দিতে হবে টাকা। চলো পকড়লো বরখুরদার। দেখুন 220। तीन गाड़ी तेल उड़े देख। আমি সে এক্সপি বলবো ভুলে গেছি, নর্মাল তেল দিয়ে দিয়েছি। এবার যাবো আমরা ডাইরেক্ট গঙ্গা পার, আবার ডাইরেক্ট ওখানে গিয়ে আজকে পরিবেশটা দেখাবে।
বৃষ্টি হবে 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 না হবে না। এই কাকার কাছে হেভি লস্যি পাওয়া যায়, আমি আগে একদিন খেয়েছি সেই। চলো টান টান যাবো আমরা গঙ্গার পার। তো গাইস গঙ্গা পার যেতে যেতে রাস্তা খুঁজে পাচ্ছি না, রাস্তা এখন ভেরি ডিফিকাল্ট বলে যাই হোক রাস্তা ভুলে গেছি। এখন গুগল ম্যাপই ভরসা বলে গুগল ম্যাপ খুলছি আমি এখন, একটু পরে দেখা করছি। আমরা এখন রেলওয়ে ক্রসিংয়ে দাঁড়িয়েছি, দেখো এদিকে এদিকে দেখাও, এদিকে রেলওয়ে ক্রসিং, ট্রেন আসছে। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছম্মক চালু করছি, মানে বিমা ছম্মক চালু। এই ওরম ছম্মক চালু হয় না তো, না ছম্মক চালু তো এরকম হয়, এটা তো পানিওয়ালা ডান্স। পানি কই, গাড়ি কোথায়? সেই যাচ্ছে পানি হেলমেট টেলমেট পরে রয়েছে, এখান থেকে রিয়াকশন নেবে। হাইওয়ে উঠছে, হাইওয়েতে এখন ভিডিও বানাবে তো ছেড়ে যা, হেলমেট পরে দিচ্ছে। ওই দেখা যায় গঙ্গা, ওই দেখা যায়। করবো না রক্ত তো বলেছি। এটা হচ্ছে কি যেন মন্ডল ঘাট নাকি একটা, 2 পয়সা ঘাট নাকি ঘাট। মনেই লাগলো জলটা। তো আমাদের এখানে ঘোরা তো কমপ্লিট, এবার আমরা যাবো হচ্ছে কোথায়, টুপি ঘাটে। এই ঘাটটা সুন্দর, বেশ সুন্দর। তো চলো, বাইকের চাবি এখানে, আমার বাইক এখানে, চলো বেরোনো যাক। তো গাইস এই ঘাটটা তো ঘোরা হয়ে গেল, এবার আমরা যাবো আসলে অ্যাকচুয়ালি হচ্ছে টুপি ঘাটে, ঠিক আছে? টুপি ঘাটে এমবিএসটা আরও সুন্দর, চলো টুপি ঘাটে। এখানে আমার ভিডিও করতে ভয় লাগে, কে কোথা থেকে বলছে, কে কার কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিও করছিস। তো গাইস এই হচ্ছে আমাদের ফেরিঘাট, এখান থেকে সবাই পার হয়, দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের সবাই পারাপার হয়। হ্যাঁ পার্কিং, হ্যাঁ এই হচ্ছে আমাদের ফেরিঘাট। এইদিকে গেলে হচ্ছে মঙ্গল পাণ্ডে, এদিকে গেলে হচ্ছে মঙ্গল পাণ্ডে, মানে হচ্ছে কাপল পার্ক, বুঝতে পারছো? আর এদিকে ঘোরার একটা জায়গা আছে ওই দিকটায়, আমরা ওই দিকটা যাবো। আর
আর এখান থেকে তোমরা এসে পার হতে পারো, মানে গঙ্গার উপরে যেতে পারো। ওই যে এইখান থেকে দেখো সবাই পার হয়, লাইনটা দেখো কি বড় লাইন পড়েছে। আমাদের কাছে একটু বেশি সময় থাকলে আমরাও পার হতাম, পার হয়ে ঘুরে আসতাম ওই পার থেকে। দেখতে হচ্ছে ওই যে স্টিমার এখন খালি হলো, আবার লোকজন এখানকার এইসব লোকজন পার হবে। আর গাইজ এই সাইডটা দেখতে হচ্ছে কাপল এরিয়া। তো তোমরা যদি কাপল থাকো তো অবশ্যই আসতে পারো। আমি যদিও কাপল নেই, আমার সাথে এক বন্ধু আছে। এই সাইডে কাপল এরিয়া, বসার জায়গা, ঘোরার জায়গা আছে অনেক লম্বা করে। না, অনেক টিমও আছে, এমন না খালি কাপল আছে, সব টিমও আছে। তো গাইজ আমরা একটু আবার ঘুটি গরম নেবো এখন তোর কাছ থেকে। আশপাশটা দেখো কি ভিড় হয়ে গেছে, আরো বেশি বেশি। ওয়েদারটাও বেশ সুন্দর। দুটো স্টিমার এলো এই নিয়ে, তাই না? ঘুটি গরম এটা হচ্ছে কি যেন বল, কর্নাটো। এই দেখো অবস্থা, पैसा वाला तेरा ये मेरा। তো গাইস এবার আমরা বসে বসে ঘটি গরম খাচ্ছি, দেখতে পাচ্ছ। আর আশেপাশে অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর। তো আজকে ঘটি গরম খেতে খেতে আজকে ভিডিওটা এই অবধি এন্ড করছি। দেখা হবে আরেকটা ভিডিওতে। তো গাইস ফেরার পথে এখন একটু মাংস নিয়ে বাড়ি যাবো ভাবছি। দেখতে পাচ্ছ এখান থেকে 200 টাকা কিলো, ঠিক আছে। আমার মাংস উঠছে, আমি এখানে একটু ওয়েট করি।